হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভারতের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে একটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর। সেই ত্রম্বকেশ্বর কি করে আসবেন, কিভাবে পুজো দেবেন, কিভাবে পুজো দিলে সুবিধা হবে, কি কি দেখবেন, আর এই মন্দির ছাড়াও আর কি কি দেখার জিনিস আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তা চলুন এই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগের পর্বে আমি দেখিয়েছি আমি কলকাতা থেকে কি করে নাসিক রোড এসেছি। যদি না দেখে থাকেন আই লিঙ্কে দিয়ে দেবো, দেখে নেবেন। আমরা গীতাঞ্জলি এক্সপ্রেসে করে এসেছি এই নাসিক রোড। এবার শুরু করি। নাসিক রোডে আসার পর আমরা ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, কিভাবে দর্শন করেছি, আর নাসিকে কি কি দেখবার জিনিস আছে সেটাও দেখাবো আপনাদেরকে। তা চলুন শুরু করি এই ভিডিও। আমরা নাসিক রোডে নেমেছি। নামার পর নাসিক রোড স্টেশনের পাশেই আমরা হোটেল খুঁজছি। নাসিক রোড স্টেশনের পাশেই অনেক হোটেল রয়েছে। আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি। এর ফোন নম্বর এবং নাম দিয়ে দেবো, আর কেমন রুম সেটাও দেখাবো। তা আগে দেখে নিন সেটা। बोलिए, ये होटल का नाम क्या है? हमारे होटल का नाम है शिवशाही यहाँ पर डीलक्स। यहाँ पर कितना का रूम मिलता है? यहाँ पे रूम सिंगल बेड डबल बेड लेंगे तो अपना को 12 घंटे का 1800 रुपया पड़ता है। अगर 4 बेड लेंगे तो उसका 12 घंटे का 2500 रुपया है। और यहाँ सर जो मोबाइल नंबर दीजिए, ऑनलाइन बुक हो जाए। ऑनलाइन भी बुक होता है हमारा होटल। ओहो। और सबसे लोएस्ट भाड़ा? लोएस्ट के लिए डबल बेड का लास्ट 1600 रुपया। और मोबाइल नंबर दीजिए। रेलवे स्टेशन से रेलवे स्टेशन से 700 किलोमीटर से मीटर 700 मीटर। सिंगल पर्सन की अलाउ है? सिंगल पर्सन अलाउंस है, लेकिन पेमेंट वही रहेगा होटल का। ठीक है। मोबाइल नंबर है हमारा 9021099425। ঠিক আছে, ओके, नमस्ते जी। তাহলে দেখে নিলে এখানে এই হোটেলে আমরা ছিলাম, আপনারাও থাকতে পারেন। ঠিক আছে, হোটেলের নম্বর দিয়ে দেবো, নম্বর দেখে আপনারা ফোন করে চলে আসতে পারেন। আপনারা ডাইরেক্ট চলে আসবেন, তাহলে সুবিধা হবে। ঠিক। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন কালকে তো চলে এসেছিলাম নাসিকে আজকে সকালবেলা এখন রয়েছি। এখন যাব, আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি, কালকেই গাড়ি ঠিক করে নিয়েছিলাম। এবার এখন আমরা যাব নাসিকের সাইট সিন করতে। তার আগে প্রথম যাব আমরা এখানকার যে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর, এবং ত্রম্বকেশ্বর মন্দিরে কিভাবে ঢুকবো, কিভাবে পুজো দেবো, কিভাবে সুবিধা হবে, ভিআইপি লাইন আছে কিনা, জেনারেল লাইন কেমন, সব ডিটেলস জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তা থাকো এই ভিডিওর সঙ্গে, দেখতে পাবে আমাদের জার্নি কোথায়, ত্রম্বকেশ্বর। চলো। আর এখন বাজে টাইম 5টা 6। এবার বেরোবো জাস্ট। ও এবার লিফটে উঠি, এবার নামছি নিচে, এখন যাবো। খোল ভাই। প্রথম তো যাবো ত্রম্বকেশ্বর, তারপরে ঘুরবো, পরপর ঘুরবো, তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু একটা ওয়াইন ফ্যাক্টরি আছে, সেখানে কিন্তু যাবো না। ঠিক আছে, সেখানে বলিনি, সেখানে যাব না, কেন আমাদের এখানে কেউ ওয়াইন খায় না, আর ওয়াইনের সম্পর্কে কারোর অত মানে আগ্রহ নেই। ঠিক আছে, আর ওখানে গেলে কিন্তু একটা নির্দিষ্ট মূল্য আছে, যে তোমরা ওখানে ঢুকবে, ওখানে কিন্তু তোমাদের টাকা দিয়ে ওখানে কিন্তু প্রবেশ করতে হবে। দেখছো সকাল প্রায় 5টা বাজে, 5টার সময় দাদার গাড়িতে উঠে গেছি। এখন যাব তো ত্রম্বকেশ্বর। আর দাদার কাছে জিজ্ঞেস করছি এখানে কি কি দেখা যায় আর কি কি ভাড়া নেয় দাদা। ঠিক আছে, দাদার কাছে তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে दादा, बोलिए आप यहाँ पर घुमाते हैं तो और लोग जो आएगा कोलकाता से थे उनको जो आप हाँ तुम डायरेक्ट फोन नंबर दीजिए। ठीक है, आपको कांटेक्ट कर लेंगे, डायरेक्ट कांटेक्ट कर लेंगे। ठीक है, मेरा नाम अशोक हाँ। अमृते नासिक से है। मेरा फोन नंबर है 9923687063। अब यहाँ पर घुरा जाता है तो हम सब आपको घुमा देंगे, त्र्यंबकेश्वर, अंजनेरी, पंचवटी, मुक्तिधाम, ये टेम्पल दिखा देंगे एक दिन में देखा देंगे। ठीक है, ওকে। তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তোমরা। ঠিক আছে, আর যারা একটু বেশি লোক, মোটামুটি 7-8 জন 10 জন পর্যন্ত এই গাড়িতে ধরে যাবে। ঠিক আছে, দাদার গাড়ি আছে। আর 2 आदमी पर 4 आदमी को क्या कौन सी भी गाड़ी चाहिए तो हम आपको दे देंगे। स्विफ्ट डिजायर है, आर्टिका है,
तवेरा है, इनोवा है, जो गाड़ी चाहिए हम दे देंगे। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দাদার কাছে সব রকম গাড়ি পেয়ে যাবে। যারা 2 জন বা 4 জন আসবে তারা যদি গাড়ি খুঁজছো তাহলে পেয়ে যাবে। একদম ডাইরেক্ট এই দাদাকে ফোন করে নেবে, ঠিক আছে? কোনো মাঝখানে দরকার নেই। ডাইরেক্ট ফোন করে নেবে, তাহলে জেনে নেবে কি কত ভাড়া, কি দেখবে আর কি দেখাবে, ঠিক আছে? দেখছো আমরা নাসিক রোড থেকে টম্বকেশ্বর চলে এসেছি। নাসিক রোড থেকে টম্বকেশ্বর মোটামুটি 40 কিলোমিটার এবং নাসিক থেকে সেটা 28 কিলোমিটার। এখান থেকে মনে করছি এখন সকাল 6:20 বাজে। ভিআইপি লাইনই দেবো। ভিআইপি লাইন দিলে ভেতরে ঢুকবো, গর্ভগৃহের মধ্যে পুজো দেওয়ার একটা সুযোগ থাকবে। যাক পুজো দেওয়ার মানে পুজো দেবো মনে করছি, দেখা যাক কী হয়, ঠিক আছে? আর ভিআইপি লাইনের টিকিট পার পার্সন 200 রুপিস করে। এই লাইন এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে টিকিট কাউন্টার, এই দর্শনের টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিটটা কাটতে হবে। সেই জন্য দাঁড়িয়ে রয়েছে আপাতত। এখন বাজে বললাম 6:20, বলছে 7:30 সময় খুলবে, তার অপেক্ষায় রয়েছি। ভিআইপি টিকিট আমরা অফলাইন করলাম, আপনারা অনলাইনে করতে পারেন। অনলাইনের ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওখান থেকে অনলাইন ভিআইপি পাস করতে পারেন। আমরা অফলাইনে করলাম। পার পার্সন 200 টাকা নিল এবং একটি ছবি তুলে একটি কুপন আমাদের হাতে ধরে দিল। এই নিয়ে চলে যেতে হবে ভিআইপি গেটে লাইন দেওয়ার জন্য। গেটে ঢোকার আগে পরপর ফুল মালা সব বিক্রি হচ্ছে, এখান থেকে কিনবেন না। আমার মতে গেটের সামনে থেকে কিনুন, ওখানে কিনলে একটা সুবিধা আছে, আপনারা ওখানে জুতো রেখে যেতে পারবেন মন্দিরের ভেতরে। তাই আমরা করলাম। আমরা কিছুটা এখান থেকে কিনেছি আর কিছুটা মেন গেটের সামনে থেকে কিনেছি। ওখানে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করছি। আর মন্দিরে প্রবেশ করার সময় আমাদের টিকিটটা চেক করে নিল। দেখছেন লাইন দিয়েছি, ভিআইপি লাইন, তাতেও কিন্তু টাইম লাগছে। মোটামুটি আমরা দেখিয়ে দিচ্ছি 7:10 লাইন দিয়েছি। আর দেখুন পরপর লাইন, এটা ভিআইপি লাইন। আর এখানে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাও আছে গর্ভগৃহের আগে পর্যন্ত। মোবাইল সব কিছুই অ্যালাও আছে, ঠিক আছে? ক্যামেরা, মোবাইল সব কিছুই অ্যালাও গর্ভগৃহের আগে পর্যন্ত। চলো এই যে যাচ্ছি এখন। দেখছো এটা হলো মন্দির, ত্রম্বকেশ্বর মন্দির। এখন কাজ চলছে। হর হর মহাদেব। আমি আছি এখন ত্রম্বকেশ্বর শিব মন্দিরে। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 8তম জ্যোতির্লিঙ্গ হলো এই ত্রম্বকেশ্বর। এটি অবস্থিত মহারাষ্ট্রের নাসিক জেলায় এবং নাসিক রোড থেকে যার আনুমানিক দূরত্ব 40 কিলোমিটার এবং নাসিক থেকে যার দূরত্ব 28 কিলোমিটার। বর্তমান এই মন্দিরটি তৃতীয় বালাজি বাজিরাও 1740 থেকে 1761 সালের মধ্যে নির্মাণ করেছিলেন এবং পরবর্তী সময় 1789 খ্রিস্টাব্দে অহল্যাবাই হোলকর দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি 3টি পাহাড়ের মাঝে অবস্থিত, ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরি। পুরাণ মতে এই ব্রহ্মগিরিতে বাস করতেন ঋষি গৌতম এবং তার স্ত্রী অহল্যা। পূজাপাঠের পাশাপাশি তারা চাষাবাদ করে নিজেদের জীবন অতিবাহিত করতেন। এদের হিংসা করত অন্যান্য তপস্বীরা, আর সেই কারণে একদিন তারা ঋষি গৌতমের চাষের জমিতে একটি গরু বা গবাদি ছেড়ে দেন। ফসলের ক্ষতি করছে দেখে ঋষি গৌতম গরুটিকে তাড়া করলে সেটি পালাতে গিয়ে কোনো একরকম ভাবে মারা যায়। এই সুযোগে অন্যান্য তপস্বীরা গৌতমের ওপর গোহত্যার দায় চাপায় এবং নিধান দেন এর প্রায়শ্চিত্ত করতে গেলে গঙ্গাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। গৌতম মহাদেবের তপস্যা শুরু করেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন এবং গঙ্গাকে এই জায়গায় আনার কথা বলতেই গঙ্গা জানালেন তখনই এই স্থানে আসবেন যদি মহাদেব স্বয়ং এই স্থানে বসবাস করেন। সেই ইচ্ছে অনুসারেই মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে এই স্থানে প্রকট হলেন এবং গঙ্গাও এখানে গৌতমী রূপে প্রভাবিত হলেন। আর এক নাম গোদাবরী। সেই অর্থে ত্রম্বকেশ্বর গোদাবরীর উৎপত্তি স্থল। এই ছিল ত্রম্বকেশ্বর মন্দিরের কাহিনী। আর সকাল লাইন দিয়েছে, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমাদের সময় অনেক কাছাকাছি চলে এসছে। আর আমাদের 20 মিনিট মতন হয়েছে এখন দেখতে পাচ্ছি। আর ওরা 1.5 ঘন্টা, মানে অনেক সকালের লাইন দিয়েছে এবং 1.5 ঘন্টার মধ্যে এই পর্যন্ত প্রায় চলে এসছে দেখতে পাচ্ছি জেনারেল লাইন।
এই দেখো, এখানে কিন্তু কালসর্প দোষ মাঙ্গলিক দোষ কাটানো হয়, যেখানে পুজো হচ্ছে দেখছো। এখানে কিন্তু কালসর্প এবং মাঙ্গলিক দোষের জন্য পুজো হচ্ছে, মানে মাঙ্গলিক দোষ কাটানোর পুজো হচ্ছে এখানে, ঠিক আছে। কালসর্প এবং মাঙ্গলিক। এই পর্যন্ত কিন্তু মোবাইল অ্যালাও, এরপরে আর মোবাইল অ্যালাও নেই, ঠিক আছে। এখানে বাবার দর্শন খুব ভালোভাবে হয়ে গেল। আর এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে বিরাজ করছে। এখানে খুব লিঙ্গটা ছোট দেখায়, মানে একটু দেখা যাচ্ছে কিন্তু একটু কষ্ট করে দেখতে হবে। আর উপরে কাঁচ দেওয়া আছে, মানে রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। আর ওখানে ভেতরে তো ফটো অ্যালাউ নেই, কিন্তু মোবাইল নিয়ে সব ঢোকা যাচ্ছে, মোটামুটি লুকিয়ে চুরিয়ে ফটো তোলাও যাচ্ছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর এই মন্দিরে কিন্তু কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ কাটানোর ব্যবস্থা আছে। সামনে দেখালাম যেটা পুজো হচ্ছে, ওখানেই মাঙ্গলিক এবং কালসর্প দোষ কাটানো হয়। এই হলো ব্যাপার। আর দেখছো মন্দির প্রাঙ্গণ রয়েছে, এখানে কিন্তু একটা শিবলিঙ্গ আছে, সেটা দেখি কোথায় আছে। দেখছো এখানে প্রসাদ কাউন্টার, এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন, ঠিক আছে। মন্দিরে পুজোর প্রসাদ দিতে পারবেন এখান থেকে, এই কাউন্টার থেকে। ও, এটা পিছন দিকটা মন্দিরের। এটা মন্দিরের ঠিক পিছন, দেখছো, এটা মন্দিরের পাশে। এখানেই রয়েছে, দেখাচ্ছে একটা জিনিস। এখানে বাবাকে ধোয়ানো যে জল, অমৃত জল, সেটা এখানে পড়ছে। এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন কিন্তু, ঠিক আছে, এই যে এখান থেকে। আর এখানে দেখুন, এখানে দেখাচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যেটা স্থান রয়েছে সেটা দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। এই যে এখানে একই দিকে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে রয়েছে, দেখুন। এটা হলো শিবলিঙ্গ। আর এখানে দেখুন, এইটা হলো প্রতীক্ষিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একটু এদিকে, এই যে একসঙ্গে বিরাজ করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে তিনটে। এইটাই হলো, ওখানেই রয়েছে ভেতরে, আমি এখান থেকে দেখালাম। জয় বাবা, দেখো। আর এখানে দেখছো পবিত্র জল পড়ছে এখান থেকে, আপনারা মাথায় দেখুন, এই যে জল আপনারা পান করতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে। আর এই জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আপনাদের সব ধারণা দিয়ে দিচ্ছি, কোথায় কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, সব ডিটেলস ধারণা দিয়েছি। কেমন লেগেছে বলবেন। তাহলে আজকের মতন এখানেই। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করতে পারেন। ভিআইপি লাইন দেবে তারা কিন্তু এই গেটে আসতে হবে, নাহলে ওই দিক থেকে যেতে হবে, ঠিক আছে। এর ব্যাপার যেটা ছিল না করানো, ভেতরে বসে তো পুজো করানো যেত। মোটামুটি কিন্তু আমরা ভিআইপি লাইন দিয়ে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে দর্শন করে ফেলেছি আজকে দিনে। আর ভেতরে তো দেখলাম একটা ছবি তুলছিলাম, দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন 8টা 21 বাজে, আর 7টা 10-এ ঢুকেছিলাম।
8টা 21-এর মধ্যে পুজো কমপ্লিট করার পরও বাইরে অনেক ফটো তুলেছি, অনেকক্ষণ থেকে এখন যাচ্ছি আমাদের পার্কিং লটে, ওখানে গাড়িওয়ালা রয়েছে ওখানে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, দেখুন সব পাও, বড়া পাও, মিশাল পাও, এসব। এখান থেকে তোমরা অটোয় করে যেতে পারো গোদ্দাবরী, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে পাহাড়ের ওপরে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজির একটা মূর্তি রয়েছে সামনে, এই যে ঠিক এখান থেকে। আর এদিকে 200 টাকার লাইন রয়েছে, এদিক থেকেও আপনারা যেতে পারেন বা এদিক থেকেও যাওয়া যায়, দুদিক থেকেই যাওয়া যায়, ঠিক আছে। আর এখানে দেখছেন এই দেখুন গেট হাউস, এখানে আপনারা থাকতে পারেন, নন এসি এসি সব রকম রুম পাওয়া যায়। দেখি এখানে থাকবার জন্য আপনারা কি পান, দেখুন এখানে রুম পেয়ে যাবেন, এই যে সামনে। सर पण ब्लॉग बनवत आहे. हाँ हाँ बोला, मित्रांनो, सरांच्या चॅनलला लाईक करा, सबस्क्राईब करा. सब्सक्राइब करो। यस, आप कहाँ से आए हो? हम महाराष्ट्र महाराष्ट्र, वेस्ट बंगाल से आया, बहुत दूर से। चलेगा. आप कहाँ से हो? वेस्ट बंगाल, वेस्ट बंगाल से. वेस्ट बंगाल, ठीक है, थैंक यू भैया। सर आपका दर्शन. ना जय श्री राम, 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 जय महाकाल, जय तमगेश्वर, हर महादेव। ठीक है भैया, आपका चैनल का नाम क्या है? बंगाली चैनल है अरूप नंदी नाम से, मेरा नाम से। इंस्टाग्राम पे भी है क्या आपका? हाँ, स्टाफ है अरूप नंदी सर, ठीक है।